সত্য করা দরকার নাই, কিন্তু মা বাবার এটা কিন্তু সারপ্রাইজ দিয়ে ফেলাই, বুঝলে? মা, ও মা, বাবা, ও বাবা, শিগগিরই আহো, দেখো কাকে লই আইছি। আসো আসো। কি হয়েছে? দেখো না কাকে লই আইছি। কারে লয়ে আইছি? দেখো কাকে দেখো। আরে এরা কারা? তোমার ভর্তি বাবা তুই বিয়ে করেছিস? বিয়ে যে করছে সেটা দেখাই তো যাচ্ছে, কিন্তু চারটে মেয়ে বিয়ে করে গেছে। এই তুমি একটু থামো তো, আগে দাদাকে কিছু বলতে দাও। প্রশ্নটা আমার একটাই, বিয়ে করলে তো একটা বউ থাকতো, কিন্তু আমি তো এই একটা না, দুইটা না, তিনটা না, চারখান বউ। কিন্তু ঘটনাটা হলো সকালবেলা তো একটা কেউ খাইনি, তাহলে একটা জায়গায় চারটা দিকে। ঠিকই দেখতেছো, কোনো নেশা হয় না। আমি একটা না, চারটে বউ ঘরে নিয়ে আইছি। কি সাইডটা বউ? এই আমার পাটা মানুষ এই একটা বিয়ে খাতে হাঁটু মাটু কাঁপি যায়, আর তুমি একবারে চারটা বিয়ে বিয়ে করে নিয়েছো। হ্যাঁ, কোন সমস্যা? বাবা, একটা বিয়ে করতে গেলে সাহসের দরকার হয় ঠিকই, কিন্তু এই চারটা বিয়ে করতে গেলে শক্তির প্রয়োজন হয়। আচ্ছা তোমার কি সব জায়গায় বেশি কথা না বললেই নয়? দেখছো একটা খারাপ সিচুয়েশন, এখানে অন্তত একটু চুপচাপ থাকো। হ্যাঁ রে দাদা, তুই বিয়ে করবি কর, সে তো ভালো কথা, কিন্তু তাই বলে একসঙ্গে চারটে? তুই বিয়ে করবি কর, সেটা ভালো কথা, কিন্তু আমাদের তো জানাই করবি, জানাস তখন হেঁটে একটু বল। কইলে মানে তারা 3 বছর ধরে কইতে কইতে হাতের রেখা পুরো সমান হয়ে গেল। আমি কই নাই। এই দেখ, আমি তো শুনছি মানুষের কথা কইতে কইতে মুখ ব্যথা হয়, তোর আবার হাতের রেখা বুঝতে যায়, হেঁটে আবার কেমন? বুঝো নাই, ওই আর কি, হাতটা কপালে গসতে গসতে হাতের রেখা সমান হয়ে গেছে। অন্য জায়গায় বসে নেই, কিন্তু কপালে গসতে গসতে সমান হয়ে গেছে। এই তোমরা একটু থামবে? আমার 10টা না 5টা না 4টে মাত্র বউ, অত বেশি কথা বলো না তো। শালা ফটিকের কি কপাল, একসঙ্গে চারটে বউ। আমি মনে হয় আর কদিন অপেক্ষা করলে লটারিটা মনে হয় আমারই লাগতো। এই তুমি কি কিছু বললে? না না, কই না তো, আমি কিছু। এটা মডার্ন বউ। না আমার না হচ্ছে না। মা, আমার নাম আরতি। এটা পুচকে বউ। এই যে মা, সবাই তো সবার নাম বলে গেল, তোমার নামটা একটু কও। এ ফটিক, কি কয় ভাই? আর ওর নাম ফুল, ওর ক্যাসেট খালি দাম আছে। আচ্ছা, বুঝলাম। মা, বাবা, কি সুন্দর নাম, কি সংসারী বউ আমার। পূজা, অর্চনা, আরতি আর ফুল। কি সুন্দর নাম, তাই না? নামগুলো শুনে মনে গেছে ধূপের গন্ধ চারিদিকে ছড়াই যাইতাছে। তোমার তো ধূপের নাম সাথে না, হ্যাঁ, বেশি হইলে মা মনসা হয়ে যাবে। এই তোর আইতে কইছে কিটা হেনি? তোর আইতে কইছে কিটা? শালা,
পরিষ্কার, বউ আমার, সংসার আমার, মাঝখান দিয়ে তুই ফরক করছিস কেন? কও দেখি। দাদা তুইও কিন্তু বাবার মতো ওকে অপমান করছিস। আর কিছু বললে ভালো হবে না বলে দিলাম। আর লাগছে অপমান। ও তুমি রাগ করো না সোনা, ওষুধ বাড়ি তাহলে আমি বাড়ি চলে যেতাম। সবার যদি হয়ে থাকে তাহলে আমি কি জানতে পারি আমার ঘর কোনটা? ঘর কোথায় ঘর? আরে আমাকে ঘর তো দুই খান, একটাই আমি আর আমার গিন্নি থাকি, আর একটা ওই যে মাইয়া আর এই যে মাইয়া জামাই, এরা থাকে। আর আমাকে বটি ও তো থাই পারান নাই, তোমরা নাই ওই নিয়ে থাকো। অসম্ভব, আমরা নিশ্চয়ই বারান্দায় থাকবো না। ঠিক তাই। আর তাছাড়া আমরা নতুন বউ, আমরা কেন বারান্দায় থাকবো? আমাদের জন্য এক্ষুনি ঘরের ব্যবস্থা করে দিন। ইস দাঁড়া মা, থামো থামো, তুমি থামো। সত্যি কথা কইতে কি, আমার না আরো দুইখানা ঘর আছে। একটা হলো পায়খানা ঘর আর একটা হলো রান্নাঘর। তোমরা না হলে ওই নিয়ে থাকো। কি বললা তুমি? তুমি এটা বুঝতে পারলাম বাবা, আমি সবেমাত্র 4টা পর্যন্ত ঘরে ঢুকছি, এখন বাকি আছে। তাকে লইয়া আমি পায়খানা বাথরুম রান্না করে রাত কাটাইবো। তুমি এটা বলতে পারলা? হ্যাঁ, তুমি কি করে বললা? আমার বউগুলো কষ্ট হইবে না? তোমার বাবা যে কি বলতে চাইছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। ডিসগাস্টিং। এই ভাইয়া, কোথায় আবার হাইটের পদ্ধতি নিতে হবে? এই আমি কয়া দিলাম পরিষ্কার ভাষা। তাহলে তো সবার আগে আমি ঘর দখল করব। এই সরো তো তোমরা। বেশি খেয়েছি, খতরনাক। তাও শাস্তা। এটা কি হলো? কি হলো এটা? টেলা টেলা। আরে মা বাবা কি কোনো শিক্ষা দীক্ষা দেয় নাকি? হ্যাঁ, আমাদের মা বাবা কি শিক্ষা দিয়েছে না দিয়েছে সেটা কদিন পরে বুঝতে পারবে। ডিসগাস্টিং। কি ঘাসটি? এইটা আবার কি? হ্যাঁ, আমার ঘর তো ঢেউটিন দিয়ে তুই, এবার ঘাসটিন পাইলো কই? হ্যাঁ, ওই মাইয়া তুমি এবার খাড়ায় আসো না, তুমি কি কিছু কবা নাকি? ভাল লাগে না তোমার বাবাটাও না একেবারে না। হ্যাঁ, কি কইল? কি বিষ? হ্যাঁ, কি বিষ? ভীমা কৃষি মহলের বিষ খায় কি মরতে পারলো নাকি? হ্যাঁ,